চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। কথাগুলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তিনি এখন অনেকটা সুস্থ, শারীরিক অবস্থা স্থিতিশীল, মানসিকভাবেও অনেকটা প্রফুল্ল। তিনি দ্রুত দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। একজন দেশপ্রেমিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য গিয়েও সেই দেশে এখন আর তার মন মানছে না, সে দেশে এখন আর তিনি থাকতে চাচ্ছেন না। এমনটাই খবর প্রকাশ পেয়েছে এই গত দুদিন পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন যে আমার দেশই ভালো, আমাকে আমার দেশেই নিয়ে যাও। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন করে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন, যেখানে বেগম খালেদা জিয়া বাহিরে অর্থাৎ অন্য রাষ্ট্রে গিয়েছে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। সেখান থেকে নতুন করে যে বার্তা এসেছে, সেই সাবেক প্রধানমন্ত্রী এক সময়ের বেগম খালেদা জিয়া সে সেখানে থাকতে চাচ্ছে না, অচিরেই বাংলাদেশে আসতে চাচ্ছে, দেশে ফিরতে চাচ্ছে। কেন হঠাৎ করে, যেখানে তার চিকিৎসা এখনো পর্যন্ত শেষ হয়নি? তাহলে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে? এমনকি খালেদা জিয়া, এমনকি বিএনপির জন্য কোনো দুঃসংবাদ রয়েছে? এতে কি প্রমাণ হয়? প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় কেন হঠাৎ করে বেগম জিয়া এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে চাচ্ছে? প্রিয় দর্শক, ভিডিও শুরুতে সংক্ষিপ্ত শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। কথাগুলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তিনি এখন অনেকটা সুস্থ, শারীরিক অবস্থা স্থিতিশীল, মানসিকভাবেও অনেকটা প্রফুল্ল। তিনি দ্রুত দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। যুবদলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তৃতাকালে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি আগেও যেমন আপোষহীন ছিলেন, তেমনি এখনও মনে করেন যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো বাংলাদেশে সম্ভব হয়নি, সেগুলো লন্ডন ক্লিনিক করিয়েছে। রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি, সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে ম্যাডাম খালেদা জিয়া কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। একজন দেশপ্রেমিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য গিয়েও সেই দেশে এখন আর তার মন মানছে না, সে দেশে এখন আর তিনি থাকতে চাচ্ছেন না। এমনটাই খবর প্রকাশ পেয়েছে এই গত দুদিন পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন যে আমার দেশই ভালো, আমাকে আমার দেশেই নিয়ে যাও। দেখেন কত জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে বাংলাদেশে কাটিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু আজ তার একান্ত নিজের চিকিৎসার প্রয়োজন। সেই চিকিৎসা নিতে গিয়েও দেশের কথা ভুলে যাননি। প্রতিটা নিয়ত তিনি ভাবছেন যে কখন বাংলাদেশে প্রবেশ করবেন, কখন বাংলার মাটি ও মানুষের গন্ধ শুঁকবেন। আসলে দেশপ্রেম কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো ইতিহাস মিথ্যা রচনা করে হয় না। দেশপ্রেম এটা জন্মগত স্বভাবের মধ্যে থাকতে হয়। দেশপ্রেম এটা ব্যক্তিগত একটি ইচ্ছার বিষয়, যেটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেভাবে দেখেছি, বাংলাদেশের অনেক নেতাদের ক্ষেত্রেই আমরা তেমনটা দেখতে পাইনি। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, বিনা চিকিৎসায় তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আওয়ামী লীগ অনেক শর্ত দিয়েছিল। রাজনীতি থেকে মুচলেকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। সব কিছুকে তিনি
পদদলিত করে তিনি বলেছিলেন, আমার এগুলোর প্রয়োজন নাই, আমি প্রয়োজনে বাংলাদেশে মৃত্যুবরণ করব, কিন্তু আমি মাথা নত করব না। আসলেই তিনি মাথা নত করেননি। তিনি বাংলাদেশে যেভাবে এসেছেন, বাংলাদেশের মানুষের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছেন, বাংলাদেশের মানুষের সকলের হৃদয়ে যেভাবে স্থান অর্জন করে নিয়েছেন, সেটা আসলে তাকে দেশ প্রেমিক হতে বাধ্য করেছে। দেশ প্রেমিক তার হৃদয়ে লেগে গিয়েছে, তার হৃদয়ের ভিতর থেকে এটাকে আর ছুটানোর কোনো রাস্তা নেই। সে কারণেই তিনি বারবার এই বাংলাদেশের মাটিতেই থাকতে চেয়েছেন। আপনারা জানেন ১/১১ যখন সরকার এসেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য বহু চক্রান্ত করেছিল। খালেদা জিয়া একমাত্র নেত্রী, তিনি তখন দেশনেত্রী হিসাবে বাংলাদেশেই থেকে গিয়েছেন, তিনি বিদেশে যাননি। তিনি বলেছিলেন, আমার এই মাতৃভূমি ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, বাড়ি নেই, ঘর নেই। এই খালেদা জিয়াকে আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাকুঞ্জের ভিতরে তার বাসভবন ছিল। সেই বহু বছর আগ থেকে তিনি বলেছিলেন যে প্রায় ৪০ বছর পর্যন্ত ওই বাসভবনে তিনি কাটিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আওয়ামী লীগের আমলে তার সেই বাসাটা কেড়ে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কিন্তু মাথা নত করেননি, কিংবা কোনো অবস্থায় এই এত কষ্টের মধ্যেও তিনি কখনোই ঢলে পড়ে যাননি, শেষ হয়ে যাননি। তিনি সবসময় শক্তিমত্তা নিয়ে এগিয়ে গিয়েছেন এবং তার একটি আলাদা স্পিরিট ছিল, সেই স্পিরিটটা আজও তিনি ধরে রেখেছেন। আমি অবাক হয়েছি যখন তার নিজস্ব ডাক্তার জাহিদুর রহমানের সম্ভবত তার একটি মন্তব্য কোট করে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে। সেই নিউজটা হচ্ছে এরকম যে খালেদা জিয়া এখন দ্রুত বাংলাদেশে ফেরত যেতে চান। তিনি বারবার জিজ্ঞেস করছেন, কখন যাবা তোমরা, চলো, আমাদের দেশই আমাদের জন্য ভালো। আসলে এই শব্দটা শোনার পরেই আমার ভালো লেগেছে যে আসলেই তিনি কতটা বাংলাদেশকে মিস করেন, কতটা বাংলাদেশকে ভালোবাসেন। আমি বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ীদেরকে অনুরোধ করব, আমাদের উচিত তার জন্য দোয়া করা। তিনি এখন তার পারিবারিক সেবা যত্নের কারণে স্ত্রী, তার সন্তানের স্ত্রী, তারপরে আপনার নাতি নাতনি, এই যে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে, তাদের সংস্পর্শে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন বলে নিউজ আসছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ডক্টর ফয়জুল হক যে তথ্যটি দিয়েছেন ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী এক সময়ের যে বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে চিকিৎসা অবস্থায় আছেন, কিন্তু সেখান থেকে বাংলাদেশে অচিরেই ফিরতে চান। তার কারণ হচ্ছে মাতৃভূমি বাংলাদেশ, এমনকি বাংলাদেশকে সে মনে প্রাণে ভালোবাসে বিদায় সে অন্য রাষ্ট্রে থাকতে চান না। এমনকি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছর শাসন আমলে কারাগারে ছিলেন তিনি। এই দীর্ঘ সময়ের মধ্যেও তাকে রাজনীতি থেকে অব্যাহতি এমন কিছু শর্ত দিয়েছিল যে সে আর কোনোদিন রাজনীতি করবে না, এরপরে তাকে চিকিৎসা করা হবে। কিন্তু এই সমস্ত বিষয়ে তিনি পিছপা হননি, রাজি হননি। প্রয়োজনে দেশের মাটিতেই সে মৃত্যুবরণ করবে, সেখানে মারা যাবে, সেখানে তাকে দাফন করা হবে। দেশকে সে এত মহাব্বত করে, এত ভালোবাসে বিদায় এই সমস্ত বিষয় হয়েছে। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পতনের পর সাথে সাথে দেশ ত্যাগ করেছে, এভাবে কিন্তু খালেদা জিয়াও দেশ ত্যাগ করতে পারতেন, কিন্তু দেশের মায়ায় তিনি ১৬ বছর যাবৎ দেশেই এই নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, দেশের বাইরে যাননি। প্রিয় দর্শক, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ডক্টর ফয়জুল হক। বিস্তারিত তথ্যগুলো অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।